আসসালামু আলাইকুম। ১২ বছর বয়সে আপনি যে ক্লাবটাতে যোগ দিয়েছেন, যেখানে আপনার শৈশব কাটিয়েছেন, যে ঘাসের প্রতি আপনার বিন্দু, বিন্দু ভালোবাসা জমেছে, সেই আল আহলির বিপক্ষেই গোল করেছেন অ্যা আব্দুল কারিম। তিনি শুধুমাত্র গোলই করেননি, তিনি গোল করার পরে দর্শকদের কাছে দুহাত তুলে ক্ষমা চেয়েছেন। তিনি জানাতে চেয়েছেন এই কথাটাই, "আমি তোমাদেরই একজন, আমি তোমাদের হৃদয়ে থাকার মতো মানুষ।" তিনি গোল করেছেন বার্সেলোনার হয়ে। তিনি বার্সেলোনাতে যোগ দিয়েছেন এই মৌসুমেই। তবে এই মৌসুমে যোগ দেওয়ার পরও তিনি তার সবকিছু দেখিয়েছেন। সেখানে জোয়ান গাম্পার ট্রফিতে তিনি ২৯ মিনিটেই গোল করে বার্সেলোনাকে লিড এনে দিয়েছেন। আচ্ছা, জোয়ান গাম্পার ট্রফি, এটা যেহেতু বললাম অনেকেই এই ট্রফিটা সম্পর্কে জানে না বা ধারণা নাই। এটা হচ্ছে সুইজারল্যান্ডের একজন নাগরিক, যিনি বার্সেলোনার প্রতিষ্ঠাতা এবং সেই সাথে সাবেক ফুটবল প্লেয়ার জোয়ান গাম্পার, তার নাম অনুসারেই পরবর্তীতে এই ট্রফিটি করা হয়। এই ট্রফিটি পাওয়ার জন্য প্রথমে 4 দলের একটি টুর্নামেন্ট হতো, পরবর্তীতে এইটা শুধুমাত্র একটা সিঙ্গেল ম্যাচ হিসাবে উপস্থাপন করা হয়। বার্সেলোনা প্রত্যেক বছরে সিজন শুরু করার আগেই ফ্রেন্ডলি একটা ম্যাচে এই ট্রফির আয়োজন করে এই ম্যাচটা খেলে। সেখানে আল আহলির বিপক্ষে বার্সেলোনা গতরাতে খেলেছে। সেখানে 2-1 গোলে জয় নিয়ে তারা মাঠ ছেড়েছে। 2টা পেনাল্টি পেয়েছে, তার মধ্যে এবারই সাইন করা গর্ডন, যিনি ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত একটা বিশ্বকাপ সিজন কাটিয়েছেন, সেই গর্ডন শেষের দিকে এসে পেনাল্টি মিস করেছে। যদিও তার পেনাল্টি মিসের আগেই মোটামুটি ধারণা করা হয়ে গেছিল যে বার্সেলোনা এই ম্যাচটা জয় পাবে। আর আরেকটা যে পেনাল্টি ছিল সেটা হচ্ছে রাফিনা গোল করেছেন এবং সেটাই এই ম্যাচের জয়সূচক গোল ছিল। আর তার আগে এই যে আব্দুল কারিম, তিনি মিশরের 18 বছর বয়সী একজন ফরওয়ার্ড। তিনি এই বিশ্বকাপে কনিষ্ঠতম একজন ফুটবল প্লেয়ার হিসেবে খেলেছেন মিশর দলটাতে এবং তারপরেই তিনি বার্সেলোনাতে যোগ দিয়েছেন। বার্সেলোনাতে যোগ দেওয়ার পর ওই যে বললাম 29 মিনিটে তিনি গোল করেছেন, তিনি নিজের পরিচয় জানান দিয়েছেন। তিনি বার্সেলোনার এই যে ম্যাচগুলো এর আগে হয়েছে সেখানে তিনি 15 মিনিটের মধ্যে একটা হ্যাট্রিকও করেছেন। তিনি নিজের জাত পরিচয় সব কিছুই ইতিমধ্যে জানান দিয়ে ফেলেছেন। আপনি যারা কোনো রকম একটু আধটু খোঁজ খবর রাখি ফুটবল সম্পর্কে, তারা ইতিমধ্যেই জেনে গেছি যে এই যে আব্দুল কারিম তিনি কেমন। আব্দুল কারিমের কালকের ওই 29 মিনিটে গোল করার পরে হাত জোর করে যখন দর্শকদের সামনে তিনি গেছেন, তিনি সেখানে সেলিব্রেশন তো করেননি, বরং তিনি বোঝাতে চেয়েছেন এই মাঠটার প্রতিটি ঘাসের বিন্দু বিন্দু পরিমাণও ভালোবাসা আমার হৃদয়ে থেকে গেছে, যার কারণে আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি, আমি তোমাদের কাছে ভালোবাসার মানুষ হয়েই থাকতে চাই। ঠিক এইভাবেই তিনি হৃদয়ে থাকতে চেয়েছেন। তিনি দেখিয়েছেন তিনি কি করতে জানেন, কি করতে পারেন। হয়তো তিনি বার্সেলোনাতে এবার এই যে লেভানডস্কি বা হচ্ছে রাশফোর্ড, তাদের দায়িত্বটা খুব ভালোভাবেই পালন করবেন, এটা বলাই যায়। সেই সাথে তিনি এবার মূল নাম্বার 9 হিসাবে বার্সেলোনাতে খেলছেন, এটা মোটামুটি আপনি ধারণা পেয়ে গেছি খুব ভালোভাবে।